কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো মুখ্যমন্ত্রীর জন অভিযোগ সেলে জমা পড়া অভিযোগগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। এ রাজ্যে রেল প্রকল্পে বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের উন্নতি ঘটাতে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত দৈনিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার আজ সূচনা হয়েছে। উৎসাহ উন্মাদনার মধ্য দিয়ে ইংরাজির নতুন বর্ষকে স্বাগত জানাচ্ছেন রাজ্যবাসী। বিভিন্ন পর্যটন স্থলে উপচে পড়া ভিড়। বছরের প্রথম দিনে বাংলায় কাল নতুন করে 13 জন করোনা আক্রান্ত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের কাল প্রতিষ্ঠা দিবস হয়েছে। এই উপলক্ষে গোটা জানুয়ারি মাস ধরে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে দল। এবারে শুনেন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রীর জন অভিযোগ সেলে যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গতকাল দায়িত্ব নেওয়ার পর রাজ্যের নতুন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী কাল সব জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়ালদের সঙ্গে বৈঠক করেন। সেখানে জেলাশাসকদের নিজের নিজের জেলায় আইন শৃঙ্খলার বিষয়টিতে আরও জোর দিতে বলা হয়েছে। এছাড়া নির্ভুলভাবে ভোটার তালিকা সংশোধন দ্বিতীয় দফায় আজ থেকে শুরু হতে চলা দুয়ারে সরকার শিবিরগুলি থেকে বৈধ আবেদনের ভিত্তিতে সঠিকভাবে পরিষেবা দিতে হবে। এছাড়াও যেসব পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত রাস্তা তৈরির জন্য ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে সেগুলি দ্রুত তৈরির কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এদিকে নতুন বছরের প্রথম দিনে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের উন্নতি ঘটাতে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত দৈনিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার কাল সূচনা হয়েছে। রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর সূচনা করেন। এই ট্রেনকে উত্তরবঙ্গবাসীদের জন্য নতুন বছরের উপহার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষভাবে উদ্যোগী, তবে সেক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে ট্রেনটি শিয়ালদা থেকে আজ এবং বালুরঘাট থেকে 3রা জানুয়ারি নিয়মিত চলাচল শুরু করবে। এতে থাকছে এসি 2 টিয়ার ও 3 টিয়ার, এসি 3 টিয়ার ইকোনমি, ফার্স্ট এসি, সিবি ও দ্বিতীয় শ্রেণীর সাধারণ কামরা। এদিকে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস যাত্রার কাল 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরে শিলিগুড়ি তথা নিউ জলপাইগুড়ি, বারৈশই, মালদা টাউন, বোলপুর, শান্তিনিকেতন সহ 2 বঙ্গের যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ট্রেনটি। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটিয়েছে এটি। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কাল হাওড়া স্টেশনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার কাল থেকে কার্যকর হয়েছে। তার প্রেক্ষিতে রাজ্য সরকার ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলির প্রচারে নেমেছে। সাধারণ মানুষ যাতে সেই প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন সেজন্য জেলায় জেলায় লিফলেট বিলি করে প্রচার চালানো হচ্ছে। চিট ফান্ডের মতো প্রতারণার ফাঁদে পা না দিয়ে নিরাপদে টাকা রাখার জন্য মানুষকে সচেতন করতে এই উদ্যোগ। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আগামী 3 মাসের জন্য 2টি প্রকল্পে সুদের হার বাড়িয়েছে। 3 বছরের মেয়াদি আমানতে 0.1% সুদ বাড়ানো হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনার বেড়েছে 0.2% সুদ। এদিকে বিগত 1 বছরের বেশি সময় ধরে ধাপে ধাপে নানা সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়িয়েছে কেন্দ্র। সেগুলি তুলে ধরেই প্রচার পূর্ব শুরু করেছে রাজ্য অর্থ দফতর। এদিকে সদ্য সমাপ্ত 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যেসব গাড়ির কর বকেয়া রয়েছে আগামী 29শে ফেব্রুয়ারির মধ্যে তা জমা দিলে রাজ্য সরকার গাড়ির উপরে দাঁড়িয়ে জরিমানা মকুব করার কথা ঘোষণা করেছে। পরিবহন দপ্তর থেকে জারি করা এক গতকাল পর্যন্ত যেসব বাণিজ্যিক গাড়ির ফিটনেস শংসাপত্র ও পারমিট নবীকরণ বকেয়া রয়েছে আগামী 30 তারিখের মধ্যে তার মূল ফি জমা করলে জরিমানা উপরে 100% ছাড় দেবে বলে জানানো হয়েছে। 31শে জানুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারির মধ্যে ফি জমা করলে 80% ছাড় পাওয়া যাবে। এদিকে কলকাতা পুলিশের অধীনে আনা বাংলার নতুন 4টি থানা উদ্বোধনের কর্মসূচি আপাতত স্থগিত হয়ে গেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির আগামীকাল ভার্চুয়ালি অর্থাৎ আজ উত্তর কাশীপুর, পালিরহাট, চন্দনেশ্বর এবং বাঙ্গুর থানার উদ্বোধন করার কথা ছিল। এই জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল গতকাল নুলমুড়িতে নতুন ডিসি অফিসের প্রস্তুতিও ঘুরে দেখেন। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকা থেকে ব্যাপক হিংসার খবর আসার পরেই মুখ্যমন্ত্রী বাঙ্গুরকে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেন।
এদিকে পঞ্চায়েতের কাজকর্মের বার্ষিক মূল্যায়ন রিপোর্ট এপিআর এ রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ জেলা। জেলার 250টি পঞ্চায়েতের মধ্যে 193টি পঞ্চায়েত ভালো ফল করায় রাজ্য অর্থ কমিশনের তরফে সীমান্তবর্তী জেলা সব থেকে বেশি প্রায় 22 কোটি টাকা পাচ্ছে। সেই অর্থে আগামী এক বছরে পঞ্চায়েতের আরও উন্নয়নের কাজ শুরু করা যাবে। অন্যদিকে বিভিন্ন মানদণ্ডের নিরিখে অকৃতকার্য হয়েছে বহরপুর, ডুমকল, ফারাক্কা, হরিহরপাড়া, জঙ্গলি সহ বিভিন্ন ব্লকের 57টি পঞ্চায়েত। সেগুলির দিকে এবার বাড়তি নজর দেবে প্রশাসন। এদিকে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে কাল সকাল থেকে উৎসবের মেজাজ রাজ্য জুড়ে। কাল গভীর রাত পর্যন্ত বর্ষবরণে আনন্দে মেতে থাকার পরেও কাল সকাল থেকে রাজ্য তথা শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে মানুষের আনাগোনা চোখে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের বহর ক্রমশ বেড়েছে। দীঘা, মন্দারমণির মতো সৈকত শহর থেকে দার্জিলিংয়ের শৈল শহর, মুকুটমণিপুর থেকে কাশীপুর উদ্যানটি, দক্ষিণেশ্বর মন্দিরে বহু ভক্ত ভিড় জমান। একটি প্রতিবেদন। এদিকে বছরের প্রথম দিনে বাংলায় 1 লাখে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়েছে। কাল নতুন করে করোনা সংক্রমিত হয়েছে 13 জন। এবারে করোনা সংক্রমণ ছড়ানোর পরে প্রথম একদিনে এত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হলেন। এদিকে আক্রান্ত 13 জনের মধ্যে 5 জন দক্ষিণ কলকাতার মিন্টু পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা 70-এ পৌঁছে গিয়েছে। এদিকে সুন্দরবনের শতাধিক বুটের লাইসেন্স বাতিল হওয়ার বছরের প্রথম দিনেই ভোগান্তির মুখে পড়েন পর্যটকরা। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত 1000-এর বেশি পর্যটক সেখানকার পাখিরল সহ একাধিক পর্যটন কেন্দ্রে আটকে রয়েছেন। ভ্রমণের অনুমতি পাওয়ার দাবিতে সুন্দরবন ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে কাল সকাল থেকে সমস্ত জলযান বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাল প্রতিষ্ঠা দিবস হয়েছে। এই উপলক্ষে সকাল কলকাতার তৃণমূল ভবন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতাকর্মী সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের সংগ্রাম আজীবন চলবে। এদিকে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম কাল চেটলা গোবিন্দ অডি রোডের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে এক অনুষ্ঠানে অংশ নেন। দক্ষিণ কলকাতার নবনীর বৃদ্ধাশ্রমে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন এর পাশাপাশি আবাসিকদের সঙ্গে কথা বলেন মেয়র। উল্লেখ্য, 1998-এর এই দিনে কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল গঠন করেছিলেন মমতা ব্যানার্জি। কাল 25 বছর পূর্ণ হল তৃণমূল কংগ্রেসের। প্রতিষ্ঠা বার্ষিকী পালনের 30 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দল। এদিকে ফিরহাদ হাকিম বলেছেন, কিছু মানুষ অন্যায় বা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও তার অর্থ এই নয় যে দলের সকলেই এতে যুক্ত। ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিকে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে আজ কেব এর প্রথম ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে ইস্ট বেঙ্গল 8 উইকেটে 297 রান করেছে। শশাঙ্ক সিং 73, সাত্ত্বিকী 60 রান করেছেন। মোহামেডান স্পোর্টিংয়ের নিতিন ভার্মা নিয়েছেন 3টি উইকেট। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।